হ্যালো এভরিওয়ান, চলুন আজ দেখে নেই ফিল্টারে এই নোংরা ছাঁকনিটা কীভাবে নিমিষে মুহূর্তের ভিতরে পরিষ্কার করে নেবেন। আমি নাজমুন, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। আমাদের সবার বাসায় এই ফিল্টারটি এখন আছে, আর এই ছাঁকনিটা দুদিন পর পরে এরকম বিভৎস রকমের ময়লা হয়ে যায়। আমাদের কলের পানিটাকে প্রথমত পরিষ্কার করার কাজটা কিন্তু এই ছাঁকনিটাই করে। আয়রন জমে যখন এটা এরকম নোংরা বা লাল হয়ে যায় তখন এটা পরিষ্কার করা কিন্তু বেশ কষ্টসাধ্য। আজ আপনাদের দেখিয়ে দেব কোনো রকমের হাত না লাগানো ছাড়াই কিভাবে এটা পরিষ্কার করবেন। প্রথমত একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে এর ভিতরে গোটা একটা লেবুকে ভালোভাবে কেটে চিপড়ে এর রসটা দিয়ে দিতে হবে। খোসাটা কিন্তু ফেলা যাবে না, খোসাটাও কিন্তু এই পানির সাথে আপনাকে মিলিয়ে দিতে হবে এবং তারপরে এই পানিটাকে আবার একবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফুটানোর দরকার নেই, একটা বলক আসলেই হবে। এখন ছাঁকনিটার মাপ অনুযায়ী একটা ছোটোখাটো হাঁড়ি নেবেন, যেন ওটার ভিতরে আপনার ছাঁকনিটা রেখে পানি দিলে পুরো পানিটা দিয়ে ছাঁকনিটা ডুবে থাকে। এবার আগে থেকে ফুটিয়ে রাখা লেবু দিয়ে যে পানিটা রেখেছিলেন ওই পানিটা ছাঁকনির ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দিবেন, যাতে পুরো ছাঁকনিটা আপনার এই লেবু পানি দিয়ে ভর্তি হয়ে থাকে। এবার এই হাঁড়িটাকে চুলার উপরে দিয়ে একটি বলক এনে নেবেন। একটি বলক আসলেই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিবেন সারা রাতের জন্য। বাস, এবার আপনি নিশ্চিন্তে ঘুমান, সকালে উঠে দেখবেন ম্যাজিক হয়ে গেছে। এই যে দেখুন ম্যাজিক, কোনো রকমের ঘষা মাজা ছাড়াই কি সুন্দর নিজে নিজে পুরোটা আয়রন পরিষ্কার করে একদম ধবধবে সাদা হয়ে গেছে। এখন আপনার আর কোনো কাজ নেই, উল্টে পাল্টে শুধু চেক করে নেবেন কোথাও সামান্য পরিমাণে দাগ আছে কিনা বা আয়রন রয়ে গেছে কিনা। যদি রয়ে থাকে হালকা একটু ঘষা দিলেই বা ডলা দিলেই দেখবেন সেখান থেকে আয়রনগুলো সব উঠে যাবে। তখনই দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। লেবু পানিতে কিন্তু জীবাণুনাশকও, আপনার এটা ভেতরে এতদিনের আয়রন জমে যদি কোনো জীবাণুরও জন্ম হয়ে থাকে তাও কিন্তু মরে গেছে। তার উপরে আবার আমরা ফুটন্ত পানি দিয়েছি, তাতেও কিন্তু জীবাণু মরে গেছে। এখন রানিং ওয়াটারে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নেবেন, কয়েকবার করে ধুয়ে নেবেন। যেহেতু আমরা লেবু পানি দিয়ে ভিজিয়েছিলাম, টক পানিটা তো এটার ভিতরে অবজার্ভ করে নিয়েছে, তাই না? এর জন্য চিপে চিপে কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিলেই দেখবেন আপনার ওই টক পানিটাও চলে যাবে, আর এই যে ছাঁকনিটা এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আনাচে কানাচে কোথাও কোনো রকমের আয়রনের কালচে দাগ আছে কিনা, যদি থাকে সেটা ঘষে তুলে ফেলবেন। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম মনে হচ্ছে নতুন ছাঁকনি, একদম নতুনের মতো পরিষ্কার হয়েছে। কোথাও কিন্তু বিন্দু পরিমাণে আয়রন এখন আর নেই। কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, কি ম্যাজিক না? এত পরিশ্রমের কাজ, এটা কিন্তু এভাবে ছাড়া এমনি পরিষ্কার করাটা খুব কষ্টসাধ্য ছিল, কিন্তু সামান্য একটু টিপসে এবং বুদ্ধি খাটিয়ে কাজটা করার কারণে নিমেষেই সেটা পরিষ্কার হয়ে গেল, তাও আবার বিনা পরিশ্রমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।